পবিত্র মাসের শুরু হওয়ার সাথে সাথেই প্রত্যেক ঘরে ঘরে কিন্তু সেজে উঠেছে নানান ধরনের রংবাহারি খাবারের দিয়ে। তাই আজকের ইফতার পর্ব একের আইটেম হচ্ছে ছোলা বুট। ছোলা বুট তো কম বেশি সবাই পছন্দ করে থাকেন এবং সবার বাসায় হয়ে থাকে। তবে আজকে শেয়ার করতে যাচ্ছি আমার মায়ের হাতের দারুণ মজাদার ছোলার বুটের রেসিপি। একবার খেলে বারবার খেতে যাবেন। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 250 গ্রামের মতন ছোলা বুট এবং একটি বড় সাইজের আলু 4 ভাগ করে কেটে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ছোলাগুলো আমি আগের দিন রাতেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন সেদ্ধ হতে কম সময় লাগে। তারপর ছোলাগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু আপনারা পানি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নেবেন, কারণ সেদ্ধ হওয়ার পর অনেক ময়লা বের হয় এই ধরনের বুট থেকে। অপর পাশে একটি কড়াইয়ে তেল গরম করে নিলাম এবং তাতে দিয়ে দিলাম 1/2 কাপের মতন পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। মরিচগুলোকে একেবারে কুচি করবেন না, একটুখানি বড় করে রাখারই চেষ্টা করবেন। এবারে পেঁয়াজ এবং মরিচকে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য কিন্তু ভেজে নিতে হবে। তারপর এতে দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদ এবং একটুখানি পানি। এবারে কিন্তু বাকি উপকরণ দিয়ে দেওয়ার পালা। দিয়ে দিলাম 1/2 চামচের মতন জিরা গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচের মতন আদা বাটা এবং 1/2 চামচের মতন লবণ। এবারে সব কিছু কিন্তু আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং অপেক্ষা করতে হবে মশলাটা যেন খুব সুন্দরভাবে কষে যায়। মশলা কষানো হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাত দিয়ে কিন্তু একটুখানি চটকে দিতে হবে। এবারে আলুগুলোকেও খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি 2টি টমেটো ব্যবহার করছি। খুব ভালোভাবে কিন্তু টমেটোগুলোকেও মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার টমেটোর সাইজটা। এবারে কিছুক্ষণের জন্য এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। খুব সুন্দরভাবে মোটামুটি কষে যাওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা বুটগুলোকে। বুটগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু এগুলোকেও মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের কার কার ইফতার আয়োজনে ছোলা বুট চাই সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার আম্মুর বিশেষ করে এই ছোলা বুট খুবই পছন্দ। এভাবে কিন্তু কিছুক্ষণের জন্য বুটগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়েই আমি কোনো পানি ব্যবহার করিনি এবং আর কোনো পানির প্রয়োজন পড়বে না। মোটামুটি কিন্তু আমার বুটগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তবে এটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ধনেপাতাটা দিলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। এইভাবে আর 2 থেকে 3 মিনিট কিন্তু চুলায় রেখে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার আজকের ছোলা বুট। ছোলা বুট তৈরি হয়ে যাওয়ার পর একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। আজকের ইফতার আয়োজনে কার কী আইটেম আছে আমাকে কিন্তু সেটি অবশ্যই জানাবেন। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার আজকের শো স্টপার ছোলা বুট। যারা কখনো এইভাবে রান্না করে খাননি, একবার কিন্তু আমার রেসিপিটি দেখে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না। এত মজার একটা ছোলা বুট না হলে কি ইফতারটা জমে? আর ছোলা বুটের সাথে যদি থাকে মুড়ি, তাহলে তো কোনো কথাই নেই। আজকের রেসিপিটি ভালো লাগলে আমাকে জানাবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আগামীকালও থাকবে আপনাদের জন্য আরেকটি রেসিপি। ততক্ষণের জন্য কিন্তু একটুখানি অপেক্ষা করতে হবে।